এত ছোট বিল্ডিংয়ে 50টা পাইপ নষ্ট করছে। এত নষ্ট করলে কি হয়? আমরা যখন বেশি করে বিল বানাবো তখন বুঝবে, বলবে যে গরিবদেরই খালি ঠকায়। আমাদের জীবনটাই নষ্ট করে দিছে, আমরা কর্মচারী হয়েও বিপদে আছি। শাওন, চিনতে পারলি? আরে সাব্বির, কতদিন পর তোর সাথে দেখা, কি খবর বল? কি বলবো ভাই, চাকরিটা গেল 2 মাস হলো, সংসার চালাতে পারছি না। একটা কাজের জন্য তোর কাছে এসেছি। কি বলিস? তুই এত বিপদে কোনোদিন তো বললি না। কারে কি বলবো, মুখে বলতে লজ্জা লাগে রে। ভাবলাম তুই তো দোকানে কাজ করিস, তোর মালিকের কাছে একটু বল। আমি কিছুদিনের জন্য কাজ করতে চাই, যা পারি করব। মাল নামানো, হিসাব রাখা, ফ্লোর পরিষ্কার, শুধু একটা সুযোগ চাই। দোস্ত, তুই এইসব কথা বলিস না। তুই যে আমার বন্ধু, আমি আজকে মালিকের সাথে কথা বলবো। কিন্তু একটা কথা বলি, তুই হেরে যাস না। তোর জন্য আমি দাঁড়াবো, যেমন তুই আমার পুরোনো দিনে পাশে ছিলি। তোর মতো বন্ধু থাকার মানে সত্যিই আজ বুঝতে পারলাম। ধন্যবাদ ভাই, সত্যিই ধন্যবাদ। ঠিক আছে, কালকে সকাল 8টার সময় আমাকে দোকানের সামনে আসিস। আমি মালিকের সাথে কথা বলবো নে, তোর চাকরি কনফার্ম। একটা কথা মনে রাখিস, বন্ধুই বন্ধুর পাশে দাঁড়াই। আমি গেলাম, তুই সময় মতো আসিস। ঠিক আছে ভাই, যাবো নে। হ্যাঁ শাওন, বলো কি বিষয়? এই যে হারুন ভাই, আমার বন্ধু সাব্বির অনেক বিপদে আছে। আপনার দোকানে যদি একটু কাজ দিতেন, যা পারেন তাই দেন, টাকা পয়সা পরে দেখবেন। এখন যদি একটু কাজ পায়। স্যার, আমি বড় কিছু হতে চাই না, মাটির মানুষ আমি। আপনি শুধু আমাকে একটা সুযোগ দিন, আমি প্রমাণ করব আমি আপনার ভরসার যোগ্য। আমার মা বলে, মানুষ যখন বিপদে পড়ে তখন কেউ যদি হাত বাড়ায়, ওই হাতটাই হয় ফেরেস্তার মতো। আপনি সেই ফেরেস্তা হন না স্যার, প্লিজ। দেখো বাবা, আমি তো ছোট ব্যবসায়ী, বেশি লোক রাখার আমার সামর্থ্য নাই। তোমার চোখের ভাষা দেখতেছি মিথ্যা বলতেছে না। একটা কাজ করতে পারো, দোকানের মালামাল গোছানো, খুরসা হিসাব রাখা, আর মাসের শেষে যেটা পারি সেটা দিব। স্যার, আমি আপনার পায়ের নিচের ধুলো, আপনি শুধু আমাকে এই কাজটা দিন। আমি নিজের জীবন গড়ার লড়াইটা এখান থেকেই শুরু করতে চাই। আচ্ছা ঠিক আছে, কাল তুমি 8টায় চলে এসো। সবই তো বুঝলি, তোর জন্য এখন দরজা খুলে গেল। তুই এখন কাজ দিয়ে প্রমাণ করে দে তুই কত বড় মনের মানুষ। ঠিক আছে স্যার। এই শাওন, সাব্বির, এদিকে এসো, একটা মাল ডেলিভারিতে পাঠাতে হবে। জি স্যার, আমি যাই, ঠিকানা দেন, রেডি হই। তুই নতুন, এই ধরনের কাস্টমার হ্যান্ডেল করা সহজ না ভাই। তোর মতো চা বানানো আর মাল ধোয়া এক জিনিস না। এই কাজ আমারই হ্যান্ডেল করা উচিত। তুই তো কালকেও একটা ডেলিভারিতে গেছিস, এবার সাব্বির যাক, দেখাই যাক কতটা পারে। হারুন ভাই, ও নতুন মানুষ, নতুন এলাকা, নতুন কাজ, ও পারবে না, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই যা। এই সাউন্ডটারে ভালোই পাত্তা দেয় মালিক। আজ না হয় ওরে একটা ফাঁদে ফেলি। কাস্টমারের মাল চুরি হয়ে গেছে, এই দোষটাও যদি ওর উপর চাপাতে পারি, তাহলে মালিকের চোখে আমিই হিরো। ভাই, একটা কথা বলি। একটা কথা কয়েকদিন ধরে খেয়াল করতেছি, শাওন ভাই কাস্টমারের ক্যাশ থেকে কিছু টাকা গায়েব করতেছে। একবার 2টা মোটরের বিল 5,000 টাকা হয়েছিল, কিন্তু রেজিস্টারে লিখছে 3500 টাকা। কি বলো তুমি এসব? ভাই, আমি নতুন মানুষ, আপনার উপকার চাই, কিন্তু আমি সত্যি কথাই বললাম। তাছাড়া আর একটা কথা ছিল, আমাদের দুইজনের বেতন এখন 20,000 টাকা। আমি চাই আমাকে 2,000 বাড়ায়া দেন, 12,000 করে দেন। ওকে বাদ দেন, আমি একাই সব সামলাতে পারি। হিসাবও মাল উঠানো, এতে আপনার আরও 8,000 টাকা বাঁচবে। বাজে না তো প্ল্যানটা। ভাই, ও যা বললো সবটা মিথ্যা। রেস্টুরেন্টে লেখা 3500 টাকা ছিল ডিসকাউন্টে দেওয়া অর্ডার, আর হিসাব তো আমি প্রতিদিনই আপনার কাছে দিয়ে যাই। তুই এখন আমাকে বোঝাবি কিভাবে হিসাব করতে হয়? ভাই, আপনার বিশ্বাস না হলে রেজিস্ট্রেশন আর ক্যাশ একবার মিলাই দেখেন। আমি আপনার দোকানে 5 বছর কাজ করি, এই জায়গা থেকে টাকা চুরি করা প্রশ্নই আসে না। তোর মতো চোরকে 1 মিনিটও রাখবো না এই দোকানে। ভাই, আমাকে এভাবে তাড়িয়ে দেন না। এখনো আমার 4টা কিস্তি বাকি আছে। আমার আব্বু অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমি কিছুই করিনি, দয়া করে আমাকে একটা সুযোগ দিন। আমার দোকানে চোরদের কোনো সুযোগ নেই, এখনই বের হয়ে যা, আর কোনোদিন দোকানের সামনে যেন না দেখি। সবাই তো বলে গরিবের কোনো বিচার নাই। আজ নিজের চোখে দেখলাম এবং বুঝলাম।
বাবা যদি জেনে যায় আমি চাকরি হারিয়েছি, আমি ওনার চোখে কিভাবে তাকাবো? সবাই বন্ধু হয়, কিন্তু সব বন্ধুই ভাই হয় না। কেউ কেউ মুখে হাসে, মনে রাখে ছুরি। ভুল মানুষকে কাছে আনলে নিজের ঘরটাই একদিন পর হয়ে যায় আগুনে পুড়ে ছাই। যাকে বিশ্বাস করছিলাম সেই আজ আমার সত্যিকে মিথ্যা বানিয়ে দিল। আজ বুঝলাম বন্ধুত্বে শুধু বিশ্বাস নয়, বিচারও দরকার। কারণ কিছু বন্ধু শত্রুর চেয়েও ভয়ঙ্কর।